Karakhala Information and Culture Department Tijil Mumbai Razakhor Agolini Nazrul Kalaketrawa Kazi Nazrul Islam ne 127 Asemani Shal Palaisaka Pando Manzaka Hasani Montri Kishore Burman Director Bimbishar Bhattacharjee Social Worker Arunodhi Shaha Corporator Himani Deb Burma Shukhumai Shahano Khoi Govon Adongra Asalo Kaviguru Kazi Nazrul Islam ne Asema Shalnurugi Mangtongo Kumbogui Boromia Farga Pando Manzana Narwairo Abo Haikino Ashalo Koktuma Tumnarone Bus Gango Koksanane Tangai Hastani Montri Kishore Burman Kazi Nazrul Islam ne Laibumano TV Koglam Shaka সেই মহান কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে আমি পূর্ণ শ্রদ্ধার সাথে আমি কবিকে প্রণাম জানাচ্ছি শ্রদ্ধার্ঘ অর্পণ করছি আমরা জানি যে আজ আমরা এখানে একত্রিত হয়েছি বাংলা সাহিত্য এবং ভারতীয় সংস্কৃতির আকাশে একজন ধ্রুবতারা যাকে উল্লেখ করা হয় একজন বিদ্রোহের অগ্নিশিখা বিদ্রোহের পাশাপাশি যাকে মানবতার কবি বলা হয় সাম্যের কবি বলা হয় এবং কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম ছিলেন আমাদের বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি নাট্যকার একজন সঙ্গীতজ্ঞ দার্শনিক ছোট গল্পকার ঔপন্যাসিক এবং বিভিন্ন ধরনের নাটক লিখলেও তিনি মূলত কবি হিসাবে আমাদের কাছে বেশি পরিচিত এবং বাংলা সাহিত্যে বেশি সমাদৃত সুতরাং কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি নন কাজী নজরুল ইসলাম একটা চেতনার নাম কাজী নজরুল ইসলাম একটা জাগরণ কাজী নজরুল ইসলাম একটা বিপ্লবের নাম তিনি একদিকে যেমন ছিলেন অন্যায়ের বিরুদ্ধে উচ্চারিত একটা বজ্র কণ্ঠ ঠিক তেমনি আবার উনি প্রেম মানবতা এবং সম্প্রীতির অতি কোমলতম সুরও কিন্তু তার মধ্য দিয়ে ধ্বনিত হয়েছে যদি আমরা তাকে সবসময় বিদ্রোহী হিসেবেই তাকে আমরা পরিচিত করেছি কিংবা চিনি কিন্তু বিদ্রোহের পাশাপাশি আমার স্যারও বললেন যে প্রেম মানবতা এবং সম্প্রীতির যে কোমল সুর সেটাও কিন্তু একাধারে আমাদের কাজী নজরুল ইসলামের মধ্যে আমরা কিন্তু দেখতে পাই তার কলমে যেরকম বিদ্রোহের আগুন জ্বলেছে ঠিক সেরকম ভাবে একাধারে কাজী নজরুল ইসলামের কলমে আমরা মানবতার বাণীও কিন্তু আমরা সমানভাবে আমরা ধ্বনিত হতে দেখেছি বলবীর উন্নত মম শির এই যে আহ্বান আমরা যখনই এই গান কিংবা এই কবিতা আমরা পড়ি এই আহ্বান শুধু আমার মধ্যে নয় আজও আমাদের প্রত্যেক যুবকের রক্তে এই আহ্বান আমাদের সাহস জাগায় এই আহ্বান আজও আমাদেরকে
সমস্ত ধরনের অন্যায়, কুসংস্কার এবং বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে প্রত্যেককে দাঁড়ানোর শিক্ষা দেয়। সুতরাং এখানে যারা আমার ছোট ছোট ছাত্রছাত্রী বন্ধুগণ এখানে উপস্থিত আছেন, আমরা জানি যে আমাদের আজকের এই যে প্রজন্ম, আজকের এই নতুন প্রজন্ম আমাদের মোবাইল, ইন্টারনেট এবং ডিজিটাল যুগের মধ্য দিয়ে বড় হয়ে উঠছে। আজকের প্রযুক্তি আমাদের জীবনের বিভিন্ন ধরনের একদিকে নতুন দিগন্ত আমাদেরকে খুলে দিয়েছে। আজ ডিজিটাল ইন্ডিয়া, অনলাইন শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল প্ল্যাটফর্ম সব কিছু কিন্তু আমাদের জীবনকে আজ দ্রুততর এবং সহজ করছে। কিন্তু এই পরিবর্তনের মাঝেও একটা প্রশ্ন আমাদেরকে সবসময় আমাদেরকে ভাবায়, আমাদেরকে ভাবতে হয় যে আমরা কি আজ ধীরে ধীরে সাহিত্য থেকে আমরা দূরে সরে যাচ্ছি কিনা। কারণ সাহিত্যে যেটা পাওয়া যায় প্রত্যক্ষভাবে অন্য কোনো প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে কিন্তু সেটা পাওয়া যায় না। আমরা জানি, আমরা যখন একটা চিঠি পড়ি, কারোর চিঠি আমাদের কাছে আসে, তার চিঠি পড়ি, সেই চিঠি পড়ার সাথে সাথে সেই চিঠির মধ্যে তার চেহারাটাও কিন্তু ভেসে ওঠে। আমরা সাহিত্যের মধ্যে যখন কোনো গল্প, কাহিনী, উপন্যাস ইত্যাদি পড়ি, পড়ার সাথে সাথে আমাদের চোখের সামনে একটা কল্পনার জগতে একটা চিত্র কিন্তু আমরা সেখানে আমাদের চোখের সামনে ভেসে ওঠে, যেটা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কখনো আমাদের চোখের সামনে আসে না। রাজাখর আগুলিনিসমি প্রণব নিকথুম চিনি খরাং।